গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসানে যুদ্ধবিরতির একটি চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। এই লক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজি করাতে সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের সামরিক উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় ট্রাম্প এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সাময়িকী নিউজউইক। ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে নিউজউইককে জানায়, চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট এখন ইসরায়েলিদের বোঝানোর জন্য যথেষ্ট পরিশ্রম করছেন। সূত্রটি আরও জানায়, ট্রাম্প কেবল 60 দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সীমাবদ্ধ থাকতে চান না, বরং তিনি চান এই সময়ের মধ্যে সব জিম্মি মুক্তি পাক এবং ভবিষ্যতের জন্য একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হোক। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা বিশ্বাস করি আগামী 1 সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে। তিনি আরও বলেন, আমি এই বিষয়ে জড়িত অনেকের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি খুব জটিল ও মানবিকভাবে ভয়াবহ। আমরা এটি বন্ধ করতে চাই। গাজার মানবিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত গাজা হিউম্যান রাইটস ফাউন্ডেশন এই অঞ্চলে সার্বিক সহায়তা প্রদান করছে। তার ভাষায়, আমরা বিপুল পরিমাণ অর্থ ও খাদ্য পাঠাচ্ছি। বাস্তবে আমরা এই সংকটে জড়িত, কারণ মানুষ মরছে, অনাহারে ভুগছে। সহায়তা চুক্তি নিয়ে ট্রাম্প বলেন, আগে কিছু দুর্বৃত্ত সহায়তা লুটপাট করত, এখন বিতরণ ব্যবস্থায় উন্নতি হয়েছে। তিনি অভিযোগ করেন, অন্যান্য দেশগুলো সহায়তায় এগিয়ে আসছে না, আমরাই এগিয়ে এসেছি মানবিক কারণে। ইরান প্রসঙ্গে ট্রাম্প জানান, তেহরান এখন আলোচনায় আগ্রহী এবং পারমাণবিক প্রকল্পে আর অগ্রসর হতে চাচ্ছে না। তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। তারা হয়তো বলে দেখা করবে না, কিন্তু বাস্তবে তারা আলোচনায় আসতে চায়। এদিকে নিউজউইক হামাস, ইসরায়েল সরকার ও হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাইলেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের সক্রিয় প্রচেষ্টা সংঘাত নিরসনে একটি সম্ভাব্য সুযোগ তৈরি করতে পারে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।